সরকার এবারও সম্প্রসারণমূলক বাজেট দিতে যাচ্ছে। এটার কারণ হলো যে ইকোনমিতে যদি মানি সাপ্লাই বেশি থাকে তাহলে গ্রোথের সম্ভাবনা বেশি হয়। এখন সম্প্রসারণমূলক বাজেট করতে গেলে অর্থের সংস্থান করতে হবে এবং অর্থের সংস্থানের জন্য একটা রেভিনিউ টার্গেট নির্ধারণ প্রতি বছরই হয়। এবছরও যেটা হয়েছে, যদিও আমরা বলি যে উচ্চাভিলাষী একটা টার্গেট, প্রায় 7 লাখ কোটি টাকার মতো, এবং এটার অধিকাংশই জাতীয় রাজস্ব বোর্ডকেই আদায় করতে হবে। কিন্তু এবারের যেই উদাহরণ সৃষ্টি করলো জাতীয় রাজস্ব বোর্ড, এটা মনে হয় আমার বিগত বেশ কয়েক বছরের মধ্যে সবচেয়ে খারাপ পারফরমেন্স 2025-26 রেভিনিউ কালেকশন। 9 মাসের মধ্যেই 9 মাসের কালেকশনেই 1 লাখ কোটি টাকার একটা ঘাটতি, এবং পুরা 12 মাস গেলে হয়তো ঘাটতির পরিমাণ আরও বাড়বে। অর্থাৎ আমার ধারণা যে মোট 4 লাখ কোটি টাকা হয় কিনা এটার কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। সেই জায়গা থেকে প্রায় 7 লাখ কোটি টাকা আবার অর্জন, এটি উচ্চাভিলাষী কিন্তু এটি সম্ভব। এবারের বাজেটে আমি লক্ষ্য করেছি যে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং অন্যান্য যারা নীতি নির্ধারক উপরের দিকের, তাদের একটা ভালো ইনভলভমেন্ট ছিল। তাদের গাইডেন্স এবং কীরকম একটা বাজেট, সরকারের যে লক্ষ্য সেই লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে যেন বাজেট তৈরি হয়, অর্থাৎ কারো উপর কোনো চাপ বেশি না। আপনি কি আগামী বাজেটের কথা বলছেন নাকি চলতি? আগামী বাজেটের কথাই বলছি। আমি সম্ভব কিভাবে এটা আপনার কাছে আসবো। আমি